আমাদের ওই দিন একটা পুরস্কার ন্যাফিলুরার পুরস্কার ছিল। আমরা চেয়েছিলাম যে আরো কিছুদিন পরে দেওয়ার জন্য আমরা একটা অনুষ্ঠান করে, কিন্তু আমাদের সেই অনুষ্ঠানটা আমরা আসলে একটু চিন্তা আছি যে কবে করবো, কারণ আমরা আমাদের দুই এমপি মহোদয়কে নিয়ে করবো। আমাদের কথা হয়েছে দেরি হওয়াতে আমাদের অনেকেই অনেক রকম দেরি হচ্ছে, পুরস্কার এটাও ঠিক, পুরস্কার দেওয়াটা দেরি হয়েছে। এই জন্য আমরা আজকের অনুষ্ঠানে এই পুরস্কারগুলো দিয়ে দেবো। পুরস্কার ইতিমধ্যে আমরা এখানে এনে রেখেছি। আমরা আজকে যদি কেউ কিছু বলতে চান বলবেন। আমরা আগামী দিনে কি করবো, আমরা আমাদের ঈদের ঈদ চলে গেল, আমরা আগামীতে একটা অনুষ্ঠান করার চিন্তা ভাবনা করতেছি, কবে করবো সেটা আপনাদের সবাইকে জানাবো। বড় আকারের একটা অনুষ্ঠান, ইতিমধ্যে আমাদের একটা জায়গাও আমরা অফিস জায়গা আমরা পেয়েছি, সন্ধান পেয়েছি, যদিও আমাদের এখনো কনফার্ম হয়নি। আমরা আশা করি যদি কনফার্ম হয় আগামীতে ওখানে বসে সভাপতি হবে। আমি পরবর্তীতে আবার বক্তব্য রাখবো। এর আগে আমি স্বাগত বক্তব্য আমি আমাদের বাগেরহাটের সুযোগ্য সভাপতি আব্দুল রহিম খান আঙ্কেলকে অনুরোধ করছি। ধন্যবাদ। আমি সবাইকে দেখার জন্য দাঁড়িয়েছি। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আমার সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব চৌধুরী জাকির হোসেন, উপস্থিত ডক্টর শহীদ, আমাদের ভাইস প্রেসিডেন্ট, আমাদের শাহিদ সাহেব ভাইস প্রেসিডেন্ট সহ আমাদের পল্লবী এলাকার সিটি কর্পোরেশনের কমিশনার জনাব ওনারা একটু বসতে বলেন তো একটা মিনিটের জন্য। রিয়াজ ভাই একটু বসেন, একটা মিনিট ওনাকে একটু বসতে, একটা মিনিট বসেন। বাড়ির কাছে আমি ওকে অনুরোধ করেছিলাম, সে আমাদের পিকনিকে অনেক সহযোগিতা করেছে, অন্যান্য কাজেও সবসময়ের জন্য আমাদের পাশে আছে এবং সে আমার ভাগ্নে ভাই সম্পর্কে, যদিও দেখা সাক্ষাৎ কম হয় নাই। উপস্থিত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বক্তৃতা দেওয়ার আগে আমি একটু কথা বলি যে আমার যে বইগুলো, আমি লয়ের বই লিখি, উপন্যাস লিখতে পারি না। উপন্যাস লিখতে পারি না দুইটা কারণে। একটা হলো এটা কাল্পনিক, লেখক ইচ্ছে করে সে বানায় চলে গেল, কাহিনী বানায়, এইগুলো ভালো লাগে। তার চাইতে বড় ল এন্ড ল, এটা একটা ফ্রেমওয়ার্ক, এটা একটা আইন, এটা একটা শুদ্ধ জিনিস, এখানে কোনো ভেজাল নেই। আমি সিআরপিসি মানে ক্রিমিনাল প্রসিডিউরাল কোড, পেনাল কোড মানে শাস্তি বিধান, বাংলাদেশ পেনাল কোড, তারপরে পিআরবি মানে পুলিশ রেগুলেশন, পুলিশ ডিপার্টমেন্টে চলে, এই যে বইটা পুলিশ রেগুলেশন, তারপরে সাইবার অ্যাক্ট, তারপরে মাইনার অ্যাক্ট, তারপরে আপনারা তো জানেন যে আমরা তদন্ত করি, বুঝতে পারতো এই সম্পাদক, সেই তদন্ত কেমনি করে দারোগা সাহেবরা তদন্ত করে। আমরা সাধারণ যারা পাবলিক বা সাধারণ যারা শিক্ষিত, বাট দে আর ইন্টেলিজেন্ট, কিন্তু একটা ক্রাইম, একটা সেন্সেশনাল ডাকাতি হয়েছে অথবা ট্রাভেল মার্ডার, ট্রেবল মার্ডার একসঙ্গে হয়ে গেছে, সেটা তদন্ত করতে গেলে কি ইউনিভার্সিটির প্রফেসর সাহেব ভালো লিখবে বা ভালো করবে, না দারোগা সাহেব ভালো করবে? ন্যাচারালি তার এখানে একটা তদন্তের ব্যাপার থাকে। এবং এই তদন্তের উপরে আমার লেখা একটা বই প্রেসে আসে, বেরোলে আমি আপনাদেরকে দিচ্ছি। যাই হোক, আজকে আমাদের এখানে উপস্থিত যারা আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো অ্যাটেন্ডেন্স হয়েছে। আপনাদের সবাইকে আমি স্বাগত